হাই এভরিওয়ান, আপনাদের সাথে আছি জিনিয়া পারভিন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। থাম্বনেইলে যে ডিজাইনটা দেখতে পেয়েছেন এটা মূলত একটা প্রোডাক্টের লেভেল ডিজাইন। আজকে আমরা সেটাই চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলছি। একটা আর্টবোর্ড অলরেডি ক্রিয়েট করে রেখেছি এবং পাশে হচ্ছে আমাকে যে স্যাম্পলটা দেওয়া হয়েছে সেটা আমি রেখেছি। পাশাপাশি তারা আমাকে একটা সাইজ রেকমেন্ড করেছে, এমনকি আমাকে বলা হয়েছে যাতে প্রয়োজনে আমি সাইজটা নিজের মতো করে দিয়ে নিই। আমাকে একটা স্যাম্পল ইমেজ দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে প্রোডাক্টের ছবি তোলা, যে সেটার উপরে আসলে এই স্টিকারটা বসবে। এটা মূলত একটা স্টিকার হিসেবে থাকবে। আপনারা সবাই জানেন বিভিন্ন বটলের মধ্যে কিন্তু একটা স্টিকার লাগানো থাকে, বিভিন্ন ওয়েতে লাগানো থাকতে পারে। তো সেটাই মূলত লেভেল ডিজাইন হিসেবে আমরা চিনে থাকি। এটা হচ্ছে একটা অয়েলের জন্য বানানো হবে। সো এখানে ঠিক যেমনটা দেখতে পেয়েছেন আমাকে বলা হয়েছে সেম টু সেম যাতে হয়। এন্ড আমি মূলত আমাকে আর তেমন কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। প্রথমত আমরা তো জানি না যে আসলে এই পেজের জন্য বা এখানে এই প্রোডাক্টের জন্য আমরা কতটুকু সাইজ নিব। সেজন্য আমি নর্মাল একটা প্রিন্টের জন্য পেজ নিয়েছি। এটা হতে পারে A4, মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার 7.7 ইঞ্চি নিয়েছি আমি। এখান থেকে ঠিক এই পর্যন্ত আমি এটা 13 ইঞ্চি নিয়েছি। তো আমাদের আর্টবোর্ডের সাইজটা হচ্ছে 7.7 × 13। প্রিন্টের পর তো এখানে ডান পাশের বাম পাশের যেই হোয়াইট স্পেস দেখা যাচ্ছে এটা কেটে ফেলা হবে। তো মেইন যেই শেপটা সেটা আমি বানাবো। তার আগে আমি যে কাজটা করেছিলাম ওদের সম্পর্কে আরো কিছু জানার জন্য এখানে যে কিউআর কোড আছে সেটা আমি স্ক্যান করেছি। ওদের এটা স্ক্যান করার ফলে আমি ওদের একটা ওয়েবসাইটের লিংক পেয়েছি, যেটার মাধ্যমে আমি খুব সহজভাবে অনেক ইনফরমেশনও পেয়েছি। আপনি বলতে পারেন যে এখানে তো অলরেডি ইনফরমেশন দেয়া আছে, বাট আমার কেন লাগবে? তবুও খেয়াল করুন এখানে একটা লোগো ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আমাকে ক্লায়েন্ট কোনো লোগো দেয়নি। তো আমি কি করলাম, AMS এর একটা লোগো ডাউনলোড করে ফেলেছি। আপনারা যদি গুগলে সার্চ করেন, আমরা কিন্তু অলরেডি ভিডিওতে জাম্প করে ফেলেছি। সো সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দেখুন AMS লুব্রিকেন্টস এটা লিখে যখন আমি সার্চ করছি, এটার লোগো লিখে দেখতে পারি। ইমেজে চলে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে ওদের লোগোটা। তো এখানে নর্মাল যে ইমেজটা আছে আপনি এটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসিয়ে দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর আমি এখন প্রথমে শেপটা ক্রিয়েট করে নিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে এটা বানাচ্ছি। আমি এই ইমেজটা প্রথমে ব্যাকগ্রাউন্ডে বসাচ্ছি। এবার আমি ঠিক বাম পাশে যতটুকু এরিয়া দেখা যাচ্ছে সেটা আমি একদম লেফট পর্যন্ত নিলাম। এই যে দেখুন আর্টবোর্ডের খুব হালকা একটা স্পেস রেখেছি, যতটুকু সম্ভব নেওয়া যায় এভাবে নিয়ে দিলাম। এরপর এটাকে আমি আবার উপরে নিব যাতে করে এখানে টাচ করে। হ্যাঁ, মোটামুটি এখানে রাখলাম। এরপর এখানে দেখুন টাচ করেছে, এটা একটু সাইডে চলে গেছে। আমি এখানে ওর সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, মানে আমাদের উইডথটা একটু বেড়ে যাচ্ছে কিন্তু 7.9। তো আমি কিন্তু তাহলে সাইজটা বাড়িয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 7.9 রেখেছি। আমার মনে হচ্ছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, তার জন্য এটা নিয়ে ফেললাম। আচ্ছা, তো আমাদের আর্টবোর্ডের কাজ হয়ে গেছে। এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+2 প্রেস করে লক করে নিলাম যাতে করে আমার কাজ করতে সহজ হয়। প্রত্যেকটা কর্নার কিন্তু রাউন্ড, সো রাউন্ড করব আমি সবার লাস্টে। আমি নর্মালি আগে শেপটা ক্রিয়েট করতে চাচ্ছি। এদিকে একটা ক্লিক করলাম, তারপর আমি এখানে একটা ক্লিক করছি। এরপর আমি এই পয়েন্টসে একটা ক্লিক করে আমি এটার হ্যান্ডেলটা একটু রাউন্ড করে নিচ্ছি সুবিধা মতো। 100% অ্যাকুরেট না হলেও চলবে, পরে আমি হ্যান্ডেলগুলোকে ধরেও করে নিতে পারবো। অল্টার প্রেস করে এটা কেটে দিলাম, এখানে শেষ করলাম। আর এখানে আমি ডিরেক্ট শেষ না করেও একটু রাউন্ড করে দিতে পারি। এরপর একইভাবে এখানেও আমি ডিরেক্ট শেষ না করে হালকা একটু কার্ভ টাইপের হবে। যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করে দিলাম, কিন্তু আমি কিন্তু এখানে শিফট প্রেস করিনি। চেষ্টা করব ওদের যে কালার ইউজ করা হয়েছে সেটাই দেওয়ার জন্য। এখন এটা সিলেক্ট থাকা অবস্থাতে আই ড্রপার দিয়ে আমি এখানে কালারটা বসিয়ে দিলাম, অ্যান্ড উইন্ডো থেকে কালারে গিয়ে CMY এগুলো সব 0 করে দিয়ে জাস্ট কে একটা হালকা ভ্যালু দিচ্ছি, আনুমানিক এরকম। এবার আমি এটাকে স্ট্রোকে কনভার্ট করব। স্ট্রোকের এটার সাইজটা বাড়িয়ে দিব। সো স্ট্রোকে থাকা অবস্থাতে আমি চাইলে এই স্ট্রোকটাকে ভিতরে দিয়ে দিতে পারি। এতে করে যেটা হবে, নর্মালি কিন্তু স্ট্রোকের এই অপশনটা সিলেক্ট করা থাকে মানে মাঝখানে। তো ডানে বামে সামনে পেছনে দুই দিক থেকে এটা বাড়বে, পেজের বাইরেটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি এটা অপশনটা চেঞ্জ করে দিয়েছি। এই অবস্থাতে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম যাতে করে এটা স্ট্রোক থেকে এখন কনভার্ট হয়ে ফিল কালার হয়ে গেছে। সবগুলো সিলেক্ট করে দেখুন এই যে কর্নার গুলো আমি কিছুটা রাউন্ড করে নিচ্ছি। তো আমি কি এর ভ্যালুটা দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিয়েছি, কজ এখানে আরো ডার্ক মনে হচ্ছে তাই। যেহেতু এখানে হাইট বেশি দেখা যাচ্ছে আমি আর্টবোর্ড থেকে একটু হাইটটা কমিয়ে দিচ্ছি।
12.5 আছে। দেন আমি প্রথমেই হচ্ছে এই লোগোটা বসাবো। কন্ট্রোল আর এ প্রেস করে এখানে আমি একটা রুলার টেনে নিলাম, যাতে করে আমার বুঝতে সহজ হয় যে এক্স্যাক্টলি লোগোটাকে আমি কতটুকু বড় করলে আমার ডিজাইনের সাথে এটা ম্যাচ করবে। এবার আমি এই রাউন্ড শেপটা দিব ব্ল্যাক কালারের। সো আমি এই জায়গাটাতে আনুমানিক ক্লিক করলাম। যেটা বানিয়েছি সেটাতে আমি ব্ল্যাক কালার দিচ্ছি। যে শেপটা বানালাম এখানে আমি ব্ল্যাক কালার দিব, এবং এই শেপটাকে আমি একদম পেছনে পাঠিয়ে দিলাম যাতে ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকে। তারপর এখানে রেড একটা শেপ দেখা যাচ্ছে, আমি সেই শেপটাও বসিয়ে দিচ্ছি। সো এখানে যে ডিজাইনটা আসলে এই ডিজাইনটা আসলে যে বানিয়েছে সে আসলে অতটা প্রফেশনাল কেউ না, যার জন্য ডিজাইনটার মধ্যে অনেক ছোট ছোট ভুল আছে, কিন্তু দুঃখের বিষয় কি আর করার। তো আমিও এই জিনিসটাই করছি, যে ডিজাইনটা করেছে তার সেই ভুলগুলোকে মাথায় রেখে এখন আমিও সেই একই ভুলই করছি। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনাকে দেখবে যে আপনি আসলে তার দেয়া স্যাম্পলটা কপি করতে পেরেছেন কিনা, তা না হলে আপনার গুণটা সে আসলে বুঝবে না। ওকে, সো এখানে আমি কালারটা দিয়ে দিলাম। তারপর আমি কি করব, এখানে হ্যান্ডেল গুলাকে ধরে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তো আমি আসলে এখানে খুব একটা সময় দিচ্ছি না। এবার আমি এই ব্যাকগ্রাউন্ডের কাজটা লাস্টে করব, আমি ডিরেক্ট এই জায়গাটার কাজ করবো, এতে করে আমার কাজ করতে সহজ হবে। খেয়াল করুন এখানে যে রেড অ্যান্ড ব্ল্যাকের যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা হয়েছে এটার চারপাশে শ্যাডো আছে, চারটা কর্নারে শ্যাডো আছে। সো এটা আসলে নিচে দিলে জিনিসটা সুন্দর লাগবে, তার উপরে আমাদের এই টেক্সচার ইফেক্টটা বসবে। সো আমি কি করলাম, আমি কন্ট্রোল আর প্রেস করে যে রুলার টেনেছিলাম সেটা আমি এখানে লক করে রাখছি, এবং এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে আমি এদিকে একটা শেপ ক্রিয়েট করছি। খুব মনোযোগ দিয়ে দেখুন, যারা খুব কম প্রজেক্ট করেছেন রিয়েল লাইফ প্রজেক্ট তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রয়োজনে ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে আহ ভিডিওটা যখন দেখবেন নেক্সট টাইমে খুব সহজে খুঁজে পেতে পারেন। আই ড্রপার দিয়ে আমি এখান থেকে কালারটা পিক করে দিয়েছি, এবং একইভাবে এটাকে আমি সবার পেছনে পাঠিয়ে দিব। এবার আমি এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরেই পেস্ট করলাম, বাট এটার কালারটা আমি ডিফারেন্ট দিচ্ছি। এর কারণ হচ্ছে এক্স্যাক্টলি আমার কালারটা লাগবে না, আমি একটু পরেই এটাতে একটা টেক্সচার ইফেক্ট ইউজ করব বা বসাবো, যার জন্য আমার কালারটা আসলে খুব বেশি গুরুত্ব নেই। এখন এখানে আমরা টেক্সচার ইফেক্ট ইউজ করব, অথবা এখানে একটা ছবি ক্লিপিং মাস্ক করে দিতে পারি এই শেপটার সাথে। সো আমি ইমেজটা নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইমেজ নিয়ে এসেছি। এই ইমেজটা আমি সিম্পলি এই জায়গাটাতে বসাবো, এটা হচ্ছে আমার শেপ। এই শেপের মধ্যে আমি জাস্ট ক্লিপিং মাস্ক করে ফেললাম। তো এটা আপনি চাইলে ফটোশপে হালকা একটু ব্রাইট করে নিতে পারেন, অথবা এখানে হালকা ব্রাশ দিয়ে কালারটা অ্যাপ্লাই করে একটু ব্রাইট করে নিতে পারেন। মোটামুটি আমি এই জায়গাটাতে প্লেস করেছি ওয়ান। এখানে আসলে ডিরেক্ট আমি কোনো ফন্ট ইউজ করিনি, আমার মনে হলো যে আসলে এটা আমি পেন টুল দিয়ে বানিয়ে ফেলি। তারপর আমি এখানে কিওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি, বাট আমি এখানে ডেমো একটা কিওয়ার্ড দিব। কিওয়ার্ডটাকে আমি এই টেক্সটের সাথে অ্যালাইন করে নিলাম, কিন্তু দেখুন আমি এখানে অলরেডি টেক্সট গুলো লিখেছি যে কি কি আমাদের এই ডিজাইনটাতে আছে। ফার্স্টে আমি এখানে টেক্সটটা বসিয়েছি, এবার এখানে টাইমস নিউ রোমান বা এই টাইপের স্ল্যাব টাইপের ফন্ট আমি এখানে বসিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, কিন্তু এই মুহূর্তে আমি ডিরেক্ট বসাবো না, কারণ এটা দেখতে পাচ্ছেন একটু কার্ভ হয়ে আছে। সো আমার ফার্স্টে এখানে আমি একটা শেপ ক্রিয়েট করব, যেই শেপটার মধ্যে আমি আমার টেক্সটটাকে বসাবো, অ্যাপ্লাই করব। সেজন্য এখানে দেখুন আমি একটা রাউন্ড শেপ ক্রিয়েট করছি, যেটার কোনো ফিল কালার লাগবে না, কোনো স্ট্রোক কালার লাগবে না। এই অবস্থায় আমি রাইট ক্লিক করে টাইপ অন এ পাথ টুলে ক্লিক করে আমি যেটা লিখেছিলাম এটা কপি করছি, এই লাইনটার মধ্যে জাস্ট বসিয়ে দিলাম। এরপর আমি এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা হালকা স্ট্রোক দেখা যাচ্ছে, সো আমি এখানে ব্ল্যাক কালার একটা স্ট্রোক দিয়েছি, 0.5 অথবা 1 ইঞ্চি পরিমাণ থাকবে। এই শেপটা আমি একটু নিচে নামাবো।
তো ফ্রি পিক থেকে আপনারা কিছু গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিতে পারেন, যেমন এখানে আমি ফ্রি পিক থেকে একটা কালার নিয়ে এসেছি, এই কালারটাই আমি বসিয়ে দিব। ইয়োরোমা লেখাটার জন্য আমি একইভাবে এদিকে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, যেটা আসলে একটা লাইন হবে, জাস্ট একটা লাইন। আমি কালার হোয়াইট দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে এরকম একটা লাইন, এখানে এডিটেবল একটা টেক্সট রেখে দিলাম। এই টেক্সটটা আমি কপি করলাম, তারপর আমি এই জায়গাটাতে ক্লিক করে বসিয়ে দিচ্ছি। টেক্সটটাকে একটু পছন্দ মতো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যেমনটা আসলে আমাদের স্যাম্পলে ছিল। উপরে নিচে করলাম, একটু রাউন্ড করলাম। ডান দিকে আরো কিছু বসবে, যেমন এখানে এক্স বসবে, তিনটা অ্যারো বসবে। রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। এবার আমি এখানে যেই ডিজাইনটা আছে আমি একটু শর্ট করে ক্লিপিং মাস্ক করে নিব, যাতে করে আসলে আমি দেখতে পারি খুব সহজভাবে যে আসলে ডিজাইনটা কোথায় কিভাবে আছে। এন্ড এটা কিন্তু একটু অ্যাঙ্গেলে বসবে, যাতে করে অনেক কিছু মনে হবে যে এটা চিকন হয়ে যাচ্ছে অনেকটা, এই টাইপের। আই ড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম। কালারগুলোকে অবশ্যই ফাইনালি দেওয়ার আগে একটু ঠিকঠাক করে নিবেন, যতই আপনি আই ড্রপার দিয়ে ইউজ করেন না কেন, কারণ এখানে কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হবে না এভাবে কোনো মতো দিয়ে দিলে, সেজন্য। ইঞ্জিন অয়েল সলিউশন, এই টেক্সটটা বসাবো। এই টেক্সটটা বসানোর জন্য আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে নিব পেন টুল দিয়ে। এদিক থেকে এই পর্যন্ত আমি একটা লাইন বানিয়ে নিলাম। আমি এখানে এই ফন্টটা ইউজ করেছি, এসটাকে সাইড করে দিলাম। ওকে, আমি আরেকটু নিচে পাঠিয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো দেখায়। ওকে, এটা হয়ে গেছে, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডের পার্টটা বাকি। আচ্ছা, এখানে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, কজ এখানে ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। তারপর কি হবে, আমাদের এই মাঝখানের পার্টটুকু বাকি। তো মাঝখানের এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন, সো চিজ ব্যাকগ্রাউন্ড লিখে দেখতে পারেন। আর যদি ক্রিয়েট করতে চান, খুব সিম্পলি এটা ক্রিয়েট করতে পারবেন। সো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বানাবেন আমি দেখিয়ে দিলাম। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিচ্ছি, আমার অলরেডি এটা বানানো আছে। এরপর এখানে আমাদের আরো কিছু কাজ আছে, তার আগে আমি এই সবকিছু সিলেক্ট করে লক করে নিলাম। তারপর আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো আর কি। এখানে আমি কিছু টেক্সট লিখেছি, এখানে যা যা ছিল দেখতে। এন্ড তারপরে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের চারপাশটা একটু ব্লার হয়ে গেছে। এই ব্লার ইফেক্টটা আপনারা ফটোশপ দিয়েও দিতে পারবেন অথবা ইলাস্ট্রেটরও দিতে পারবেন। তো ফার্স্টে আপনি এরকম কিছু রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করুন, যেটা আসলে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। নর্মাল এরিয়াল ফন্টটা ইউজ করে আমি এখানে সুপার বাইক টেক্সটটা দিয়ে দিচ্ছি। এখানে সুপার বাইকের নিচেও কিন্তু আপনারা চাইলে শ্যাডো দিতে পারেন। আমি এখানে একটা ইমেজ নিয়ে এসেছি, দেখুন। আমি নর্মালি এই ইমেজটা আগে গুগল থেকে নিয়েছি, তারপর আমি ইমেজটার এই পাশের যে সাইডটা ছিল সেটা আমি ব্যাকগ্রাউন্ড মানে এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করেছি, ডান সাইডের গুলো। বাম পাশের এই চেকার্ড পয়েন্টটা ছিল, সো তারপর আমি এটাকে ক্লিপিং মাস্ক করেছি। এবং এখানে দেখুন, এখানে কিন্তু হালকা ব্লার ইফেক্ট শো করছে, মানে এটা আমি রাবার দিয়ে মুছে ফেলেছি, ফটোশপ ইউজ করে রাবার দিয়ে কর্নার গুলো একটু মুছে দিবেন, তাহলে দেখতে রিয়েলিস্টিক মনে হবে আর কি। এবং এইটা আমি জাস্ট এখানে প্লেস করব।
এবার এখানে তো একটুখানি দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা যাতে দেখা না যায় এজন্য আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন, অথবা আপনার কাছে যদি কঠিন মনে হয় আমরা এই যে যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছিলাম গ্রে কালার, এই ব্যাকগ্রাউন্ডটাকে সবার উপরে নিয়ে দিব, তাহলেই আর দেখা যাবে না। তো আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে। তো আমি এটা দেওয়ার পর ক্লায়েন্ট আর তেমন কিছু বলেনি, যার জন্য আমি আর চেঞ্জও করিনি। আর এডিটেবল এগুলো আমি ফেলে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু স্যাম্পল যেরকম ছিল সেটা হয়েই গেছে। কাজটা শেষ করার পর আমি এটাকে গ্রুপ করে ফেলছি। আর অবশ্যই ক্লায়েন্টকে জমা দেওয়ার আগে প্রত্যেকটা কালার আই ড্রপারে ক্লিক করে দেখবেন কালারটা অ্যাকুরেট কিনা। যেমন ইয়েলো কালারটা Y100 আছে কিনা, এখানে একটা 100 আছে কিনা, এখানে একটা 90 দেখা যাচ্ছে, আপনি এটাকে টেনে 100 করে দেন। সরি, সিলেক্ট না করলে হবে না, সিলেক্ট করে 100 করে দিবেন। এইভাবে ছোট ছোট কালারের ভুলগুলো ঠিক করে ফেলবেন। তো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা থাকে, অথবা নেক্সটে কি টাইপের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।